আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রমিজ ওয়াইটি থেকে আমি সুজন হাসান আপনাদের সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগতম। আমাদের যে ফ্রি কোর্সটা চলতেছিল ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের উপরে সম্পূর্ণ ফ্রি 100% ফ্রি রেকর্ডেড কোর্স, ওইটার ওই কোর্সের ধারাবাহিকতায় ওয়ার্ডপ্রেস উইথ এলিমেন্টর এবং কোকো ব্লক আমরা দেখতেছিলাম। পুরো ভিডিওতে আমরা দেখেছি যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং দেখেছি যে জ্যাম্প কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে আমাদের ডেস্কটপটাকে আমরা সার্ভারে রূপান্তর করতে পারি। তাহলে আজকে ভিডিওতে আমরা দেখবো যে আমাদের যে সিএমএসটা রয়েছে ওয়ার্ডপ্রেস মহাশয়, তাকে আমরা কিভাবে আমাদের ডেস্কটপের মধ্যে আমরা ইনস্টল করব এবং ওইটা দিয়ে আমরা কিভাবে কাজ করব, একটি ওয়েবসাইট তৈরি করব। তাহলে আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে চলে আসতে হবে যে আমাদের যে জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এটাকে আপনি এখানে সার্চ করবেন। পূর্ববর্তী থেকে আমরা দেখেছিলাম যে এখানে সার্চ করে কিভাবে আমাদের এটাকে করতে হয়। এখানে যে আমরা পিন করে রাখবো বলছিলাম, এই যে দেখেন পিন স্টার্ট বার, আমার একটা পিন করা আছে, আপনারাও পিন করে রাখবেন। পিন করার পরে তারপরে দেখবেন যে আপনাদের যে এখানে চলে আসবে, তখন এখান থেকে জাস্ট ক্লিক করে কি কি অ্যাক্টিভেট মানে স্টার্ট করতে হবে। পূর্ববর্তীতে কিন্তু বলা আছে যে অ্যাপাচি যেটা আছে এটাকে স্টার্ট করতে হবে এবং সেই সাথে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো মাইএসকিউএল। এই দুটাকে আমরা স্টার্ট করে নিলাম। আমরা কিভাবে বুঝবো যে এই দুটা স্টার্ট হয়েছে কিনা? দেখবো যে যখন স্টার্ট হয়ে যাবে তখন এখানে কিন্তু স্টপ লেখা চলে আসবে এবং এই দুটো সবুজ হয়ে যাবে, তার মানে কি স্টার্ট হয়ে গেছে। তারপরে আমাদের এখানে যাওয়ার পরে সার্চ করতে হবে লোকাল হোস্ট। সার্চ করার পর যদি আমাদের এই ইন্টারফেসটা আসে, তার মানে কি আমাদের এটা সুন্দরভাবে আমাদের সেটআপ হয়েছে, ইনস্টল হয়েছে, মানে আমাদের পিসিটা ডেস্কটপটা এখন কি একটা সার্ভারে পরিণত হয়ে গেছে। এখন তাহলে দেখি যে এখানে আমরা কিভাবে ওয়ার্ডপ্রেসটা করব। এর জন্য আমাদের কিন্তু প্রথমে একটা কাজ করা লাগবে, যেটা আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে এটা যখন আপনারা ইনস্টল করবেন, সেটআপ করবেন, তখন কিন্তু আমি একটা জিনিস বলেছিলাম যে আপনাদের যখন এটাকে ইনস্টল করবেন তখন কিন্তু আমি বলেছিলাম যে ফাইলটাকে সিলেক্ট করে দিতে, যে কোন ফাইলের মধ্যে আপনি ইনস্টল করতেছেন ফাইলটাকে কিন্তু ধরে দিতে। আপনাদের হয়তো মনে আছে যে আপনারা যেই ড্রাইভটা সিলেক্ট করছেন ওই ড্রাইভে চলে যান। যেরকম আমি কিন্তু এটাকে কোথায় ইনস্টল করছি, ই ড্রাইভের মধ্যে, এই যে ই ড্রাইভের মধ্যে, তারপর আমরা জাস্ট ই ড্রাইভ না ডি ড্রাইভের মধ্যে, এই যে দেখেন এখানে আমাদের ইটা রয়েছে, জ্যাম ফোল্ডারটা রয়েছে। দেখেন আপনারা যেই ফোল্ডারটা ইনস্টল করেছেন, আপনারা হয়তো সি ড্রাইভ ডিফল্ট সিলেক্ট করা থাকে, সি ড্রাইভ বাদে আমি বলছি অন্য কোনো একটা ড্রাইভ সিলেক্ট করতে। আপনারা সাপোজ ধরে নেন যে ই ড্রাইভ সিলেক্ট করেছেন, ই ড্রাইভের মধ্যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করেছেন, যেখানে সিলেক্ট করেন ওইটা এখানে যাবেন। যেরকম আমি যেহেতু সরাসরি ই ড্রাইভটাকে ধরিয়ে দিছি, ই ড্রাইভ না সরি ডি ড্রাইভটাকে ধরিয়ে দিছি, ডি ড্রাইভের মধ্যে কিন্তু আমাদের এই যে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে জ্যাম্প নামে। আপনারাও যে ফোল্ডারটা ধরিয়ে দিয়েছেন ওইখানে এরকম একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। ওটাকে আপনি জাস্ট ওপেন করেন, ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে যাওয়ার পরে দেখেন আপনার এখানে একটি ফাইল রয়েছে, এখানে দেখেন অনেকগুলো ফাইল রয়েছে। এখানে একটি ফাইল রয়েছে যে htdocs, দেখছেন এই যে htdocs ফাইলটাকে ওপেন করেন। ওপেন করার পরে এখানে আমার অনেকগুলো প্রজেক্ট রয়েছে, এই প্রজেক্টগুলো আমি করেছি, বিভিন্ন কাজ করেছি। আপনাদের নাও থাকতে পারে, আপনাদের এখানে শুধু দুই একটা ফাইল থাকতে পারে, যাই থাকুক আপনার এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই। আপনার একটা নতুন একটা ফাইল তৈরি করে ফেলেন। যে আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস শিখতেছি, আমরা ধরে নেন ভিডিও ওয়ার্ডপ্রেস নামে একটি ফাইল তৈরি করে ফেললাম। আপনারা এরকম এখানে এসে যে কোনো একটা ফাইল তৈরি করে ফেলবেন। এই ভিডিও ওয়ার্ডপ্রেসের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস মহাশয়কে আনবো, কিন্তু কথা হলো যে যেহেতু আমরা এখানে প্র্যাকটিস করবো, আমাদের মাঝে মাঝে এখানে আমাদের বিভিন্ন থিম প্লাগইন দিতে আপলোড করা লাগতে পারে। তাও দেখেন প্রতিবার কিন্তু এখানে এই যে ডি ড্রাইভে এসে এই জ্যাম্প ফোল্ডারের ভিতরে htdocs দেখেন অনেক ফোল্ডার রয়েছে, এগুলো এটা কিন্তু খুঁজে বের করা আমাদের একটু টাফ। আবার এখানে দেখেন আরো অনেক ধরনের ফোল্ডার রয়েছে। তাও এটাকে আমরা চাচ্ছি কি যে আমাদের যে ডেস্কটপে যে কোনো দেখেন আমার কিন্তু ডেস্কটপে যে বিভিন্ন ফোল্ডার রয়েছে, যেমন থিম প্লাগইন ডেভেলপমেন্ট সফটওয়্যারতে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে কিন্তু চলে যাচ্ছে। এরকম আমি চাচ্ছি যে এটাকে যখন ক্লিক ওপেন করবো, এই যে ভিডিও ওয়ার্ডপ্রেস, এটা যাতে আমাদের এরকম যাতে ডেস্কটপে চলে আসে। তাহলে আমাদের কি করা লাগবে, এখানে জাস্ট রাইট ক্লিক করেন, এই যে শো মোর অপশন করেন, তারপরে দেখেন সেন্ড টু ডেস্কটপ, মানে ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট, এটা যখন ক্লিক করবেন এখন আপনি ব্যাগে যান, দেখেন এই যে দেখেন আমাদের যে ফোল্ডারটা আছে এটা শর্টকাট তৈরি হয়ে গেছে। এখানে আপনি যেরকম আইকনটাকে চেঞ্জ করতে পারবেন, যে প্রপার্টিতে যেয়ে এখান থেকে আইকন দিয়ে দিতে পারেন, চুজ আইকন
প্রপার্টিজ থেকে চুজ আইকনে যাওয়ার পরে এখানে আপনি আইকনটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যাই হোক একটা আইকন দিয়ে দিলাম। যেহেতু আমরা শিখতেছি এই আইকনটা মোটামুটি এটা চলে, যে ভিডিও ওয়ার্ডপ্রেস শর্টকাট, এটাকে আপনি রিনেমও করতে পারেন, সবকিছু করতে পারেন আপনার ইচ্ছা মতো, সবকিছু করতে পারেন। এটা যখন ডাবল ক্লিক করবেন এবং এই যে আমাদের যে ফোল্ডারটা আছে এখানে কিন্তু নিয়ে চলে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। এখন আমরা যাই ওয়ার্ডপ্রেস মহাশয় যেটা আছে ওনাকে নিয়ে আসি। ওনাকে আনার জন্য আমরা আমাদের এখানে চলে গেলাম, যাওয়ার পরে ওয়ার্ডপ্রেস থেকে সার্চ করব, ডাউনলোড ওয়ার্ডপ্রেস বা ওয়ার্ডপ্রেস লিখি, এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এখানে দেখেন এই যে wordpress.org যেটা আছে এখানে যাওয়ার পরে দেখেন আপনি ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য এখানে চলে যাবেন। এখানে দেখেন এই যে লেটেস্ট যে ভার্সনটা আছে ওটা শো করতেছে যে 6.8.1, এটাকে আমরা জাস্ট ডাউনলোড করব। ডাউনলোড হচ্ছে, দেখেন আমাদের ওয়ার্ডপ্রেসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। যদি আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাই, দেখি আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়েছে কিনা। এই যে আমাদের ওয়ার্ডপ্রেস যে ফাইলটা আছে এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এটাকে কাট করে নিয়ে চলে আসবো, এসে এখানে জাস্ট পেস্ট করে দিব। এটাকে আমরা এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্ট অল, এই যে আমাদের ওয়ার্ডপ্রেস চলে আসছে। এখানে কিন্তু আমাদের যে এই ফাইলটা হলো আমাদের মতো ওয়ার্ডপ্রেস, এবং আমাদের এটা কিন্তু প্রয়োজন নেই, এটাকে ডিলিট করে দিই। এই ফাইলটা আছে এটাকে আমরা এখান থেকে একটু কাট করে এই ডক্সের ভিতরে রেখে দিই। এবং এখান থেকে যে ওয়ার্ডপ্রেস ফাইলটা আছে এটা মূলত হলো আমাদের ওয়ার্ডপ্রেস। এখানে আপনি দুটো কাজ করতে পারেন, এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেসের ভিতরে যত ফাইল আছে এভাবে নিয়ে এইভাবে কাট করে নিয়ে টোটাল সম্পূর্ণ সিলেক্ট অল করে কাট করে নিয়ে, কাট করার প্রয়োজন আমরা কপি করি, সিলেক্ট অল করে কপি করবেন। কপি করে আপনি জাস্ট আমাদের যে ফাইলটা আছে এটা ওয়ার্ডপ্রেস এর ভিতরে জাস্ট পেস্ট করে দিবেন। এটা আমাদের প্রথম পদ্ধতি, অথবা আপনি ওয়ার্ডপ্রেস ফাইলটাকে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে পারেন। ওয়ার্ডপ্রেস ফাইলটা পেস্ট করলে আপনার হবে কি, যে এই নেমের পরে যেটা আমি দেখাই এইভাবে আমরা যাই, এই যে আমাদের ওয়ার্ডপ্রেস মহাশয় চলে আসলো। তারপর আমাদের এটার সাথে আমাদের ডাটাবেসটাকে কানেক্ট করতে হবে। ডাটাবেস সম্পর্কে যারা জানেন না, জানার প্রয়োজন নেই, আমরা জাস্ট দেখি। এখানে যাব আমরা লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এই যেভাবে সার্চ করলে কিন্তু আগের দিনে কিন্তু আমার এই প্রবলেমটা হয়েছিল। এখানে জাস্ট কাট করে নিয়ে গুগল সার্চ করতে যাচ্ছি না, আমি চাচ্ছি যে আমাদের ইয়েতে সার্চ হোক। আমাদের ক্যাপাসি এবং মাইস্কুল অ্যাক্টিভ আছে, মাইস্কুল অ্যাক্টিভ না থাকলে কিন্তু আমাদের এটা হবে না। এই জন্য মাইস্কুল অবশ্যই দেখবে যাতে অ্যাক্টিভ থাকে, এবং এখানে কিন্তু আপনি সরাসরি কিন্তু এই পিএইচপি মাই অ্যাডমিন চলে যেতে পারেন। আপনি এভাবে লিখেও যেতে পারেন, অথবা আপনি এই যে জাস্ট যে আমাদের এটা আছে এখান থেকে জাস্ট মাই অ্যাডমিনে ক্লিক করলে তাহলে কিন্তু আপনি চলে যাবেন। দেখছেন সেম ইন্টারফেস চলে যাবে। যাই হোক আমরা লিখে দিয়েছি, আমরা লিখেই যাই। এখানে যাওয়ার পর আপনি একটি প্রথম ডাটাবেস তৈরি করতে হবে, ডাটাবেসে একটি নাম দিতে হবে। আমরা একটি নাম দেই, অ্যাড নিউ চলে গেলাম, ডাটাবেস নেমের এখানে আমরা দেই wp-video। এখানে যে নামটাই দেন না কেন এটাকে আপনি ভালোভাবে কপি করে রাখেন। ছোট হাতে দিই, বড় হাতে দিলে প্রবলেম নেই, বা ছোট হাতে দিলে ভালো দেখা যাবে। wp-video নাম দেওয়ার পর এখানে ক্রিয়েটে চাপ দেন, ডাটাবেস ক্রিয়েট হয়েছে। এই যে দেখেন এখানে কিন্তু এই যে wp-video যেটা আছে এটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি যান লোকাল হোস্ট স্ল্যাশ, আমরা যে ফোল্ডার তৈরি করছি আমাদের এই ফোল্ডারের ভিতরে কিন্তু ওয়ার্ডপ্রেস আছে। এই বিষয়টা মানে ফাইল পাতটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, যে এখানে কি ভিডিও ওয়ার্ডপ্রেসের ভিতরেই ওয়ার্ডপ্রেস আছে। তার মানে কি একটা ফোল্ডার, যদি এর ভিতরে অন্য কোনো ফাইল থাকতো, যেরকম আমরা ওয়ার্ডপ্রেস ফাইলটাকে যদি কপি করে নিয়ে আসতাম তাহলে কি হতো, দেখাই যে প্রথম যদি এই ফাইলের শেষে দেই যে ভিডিও ওয়ার্ডপ্রেস, তাহলে দেখবেন আমাদের সরাসরি ওয়ার্ডপ্রেসটা পাচ্ছে। ওয়ার্ডপ্রেসটা আপনার কোথায় আছে এটা আপনাকে বুঝতে হবে। যেরকম যদি লোকাল হোস্ট যদি ওইখানে ধরি, তাহলে দেখেন এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস 6.8.0 যে ফাইলটা আছে এই ফাইলের ভিতরে কিন্তু ওয়ার্ডপ্রেস ফাইলের ভিতরে ওয়ার্ডপ্রেসটা রয়েছে। যদি আমরা এখানে যাওয়ার চেষ্টা করি তাহলে লোকাল হোস্টটা হলো আপনার মেইন, এই যে লোকাল হোস্ট এবং htdocs যে ফাইলটা আছে এই দুইটা ধরে নেন সেম। লোকাল হোস্ট এখান থেকে আপনি
লোকাল হোস্ট আর htdocs সেম ধরবেন। তারপর যদি আমরা এই ফাইলটাকে ওপেন করতে চাই, যে এটাকে ওপেন করব, কি এই যে ওয়ার্ডপ্রেস 6.8.0, এই তো আমরা ডাউনলোড করেছিলাম না। তাহলে আমাদের কি করা লাগবে, এখানে চলে যাব, যাওয়ার পরে এখানে লিখবো লোকাল হোস্ট স্ল্যাশ 6.8.1 স্ল্যাশ, তার ভিতরে আমরা কি পাবো, এটাকে আমরা ওপেন করছি। তারপরে আমাদের ওয়ার্ডপ্রেস একটি ফোল্ডার আছে, ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে তারপরে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো আছে, মানে আমাদের ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো যেখানে আছে ওইখানে আমাদের যেতে হবে। আশা করি ফাইল পাথ নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এই দেখেন, তাহলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসটা পাইছি, কিন্তু এটাকে আমরা কেটে দিই, এটা জাস্ট আমরা ফাইল পাথটা আপনাদেরকে বুঝালাম। এখন দেখেন এখান থেকে আমাদের কি করা লাগবে, এখান থেকে জাস্ট ইংলিশ থাকবে, থাকার পরে আমরা জাস্ট কন্টিনিউ দিব, কন্টিনিউ দেওয়ার পরে টেস্ট গো। এখানে কি বলতেছে, ডেটাবেস নেম, ডেটাবেস নেম আমাদের কি দিতে হবে, এই যে একটু আগে যেটা কপি করলাম মনে আছে, ডব্লিউপি ভিডিও, এই যে এখান থেকে আমরা তৈরি করলাম যে ডব্লিউপি ভিডিও, এটাকে জাস্ট এখানে দিব। এখানে ইউজার নেম দিতে বলতেছি, ইউজার নেম দিব রুট, পাসওয়ার্ড আমাদের দেওয়ার প্রয়োজন নেই, এই রুট লেখাটা কপি করে রাখেন, কারণ ইউজার নেম সবসময় রুট দিতে হবে। ডেটাবেস htdocs থাকবে, কিছু লেখার প্রয়োজন নেই, এখানে ডব্লিউপি স্ল্যাশ থাকবে, কিছু করার প্রয়োজন নেই, জাস্ট সাবমিট দেন। রান দ্য ইনস্টলেশন, ইনস্টলেশন চলে যাও। তারপরে সাইট টাইটেল দিতে বলতেছে, সাইট টাইটেল ডব্লিউপি, এখানে আপনি ইচ্ছা মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে একটা ইউজার নেম দিতে বলতেছে, আপনার একটা ইউজার নেম দিতে হবে, যে ইউজার নেম দিয়ে আপনি পরবর্তীতে আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন। এটা কিন্তু ওইটা না, এটার মধ্যে আপনার নিজে সেট করবেন, এবং এই ইউজার নেমটা আপনি প্রতিবার যখন ওয়ার্ডপ্রেসে লগ ইন করবেন তখন ব্যবহার করতে হবে। যেরকম আমি এখানে যদি ইউজার নেমটা দিয়ে দিই ডব্লিউপি, এবং পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিয়েছি ভিডিও। এই পাসওয়ার্ডটা কি বলতেছে, এই পাসওয়ার্ডটা উইক, ভেরি ভেরি উইক। এখন আপনি চাইলে এখানে স্ট্রং করতে পারেন, অনেক কিছু দেওয়ার পরে দেখেন স্ট্রং হয়ে গেল, কিন্তু আমি চাচ্ছি কি আমি ডব্লিউপি 178 দিই, তাও কিন্তু বলতেছে উইক। যে আমার পাসওয়ার্ডটা উইক থাকুক, আমার কোনো সমস্যা নেই, তাহলে আমি কনফার্ম করে দিলাম যে আমার পাসওয়ার্ডটা উইক, আমি বুঝতে পারছি, আমার কোনো সমস্যা নেই। এবং আমি ইউজার নেম দিচ্ছি ডব্লিউপি, পাসওয়ার্ড দিচ্ছি এটা, দেওয়ার পরে জাস্ট ইনস্টল ওয়ার্ডপ্রেস, সরি আমি এখানে ক্লিক করি নেই। এখানে আপনার আরেকটা জিনিস দিতে হবে, ইমেল ফিল্টার রিকোয়ার্ড, এখানে আপনার যে কোনো একটা ইমেল দিতে হবে। এই ইমেলটা আপনার কোনো কাজে লাগবে না আপাতত, কিন্তু আপনার এখানে দিয়ে রাখতে হবে। ইমেলটা দেওয়ার পরে জাস্ট ইনস্টলেশন ওয়ার্ডপ্রেস, এখানে একটু টাইম নেবে আপনার এটা ইনস্টল হতে। ইনস্টল হওয়ার পরে আমি পরের প্রসেসটুকু দেখাচ্ছি। এই দেখেন আপনার কিন্তু ওই যে ইটা ছিল ওটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। দেখেন এখানে বলতেছে পাসওয়ার্ড এবং ইউজার নেম কি তুমি সেভ করতে চাও, হ্যাঁ আমি সেভ করতে চাই, আমি পরে এটা দিয়ে লগ ইন করবো। এখানে জাস্ট আমি লগ ইনে ক্লিক করলাম, দেখেন আমাদের যেই কাঙ্ক্ষিত ওয়ার্ডপ্রেসে কিন্তু লগ ইন পেজটা চলে আসছে। এখন এখানে যদি আমি পাসওয়ার্ড দিই, ইউজার নেম দিই এবং লগ ইনে ক্লিক করি, যদি কোনো সমস্যা না থাকে কিন্তু আমাদের সরাসরি লগ ইন হয়ে যাবে, একটু সময় নেবে। এই দেখেন আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ডটা আছে এটা লগইন হয়ে গেছে। এবং আগামী ভিডিওতে এই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে এই মেনু বার সম্পর্কে জানবো, এখানে কিভাবে কি কাজ করতে হয়, আমাদের এলিমেন্টর ইনস্টল করবো, আর বিভিন্ন প্লাগইন সম্পর্কে জানবো। এখন তাহলে আমরা দেখে আসি, এটা তো হলো যে লোকাল সার্ভারে বা আপনার ডেস্কটপে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, যাদের লাইভ সার্ভার আছে তারা কিভাবে করবেন। আমি অনুমান করতে পারি যে যাদের লাইভ সার্ভার আছে তাদের মোটামুটি সবাই ওয়ার্ডপ্রেস ইনস্টল পারেন, তাও আমি একটু দেখিয়ে দিই। আমি আমার লাইভ সার্ভারটা আমি লগ ইন করি, যে প্রমিজিও বাইটের যেই সার্ভারটা আছে এখানে লগ ইন করি, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার যেরকম পাবেন, এখানে এইরকম একটা সিমিলার ইন্টারফেস পাবেন। এটা হলো আপনার কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল, আমাদের এখানে কন্ট্রোল প্যানেল, কিন্তু এখানে কি সি প্যানেল। সি প্যানেল থেকে কোথায় যেতে হবে, সফটওয়্যার ক্লোজ থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লোজ। এখানে যাওয়ার পরে এখানে দেখবেন আমার যত আজ পর্যন্ত যত আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি সব এখানে শো করবে। এখান থেকে আমরা নতুন একটা ইনস্টল করতে চাই, এই জন্য আমরা ইনস্টলে ক্লিক করব। এখানে দেখেন মেইন ডোমেনের আন্ডারে যদি করতে চান তাহলে মেইন ডোমেন। এখানে দেখেন আমার বিভিন্ন ডোমেন আছে, আপনি এখান থেকে কি অন্য কোনো যদি আদার ডোমেনের মধ্যে আপনি ইনস্টল করতে চান তাহলে ওই ডোমেনটা আপনি জাস্ট এখানে সিলেক্ট করবেন। এখানে আর যদি বলেন যে না আমি অন্য কোনো ডোমেনে কি করবো না, যে আমি মেইন ডোমেনের আন্ডারে একটা সাব ডিরেক্টরি তৈরি করবো, তাহলে দেখেন এখানে আপনি সাব ডিরেক্টরি তৈরি করতে পারবেন। যেরকম ডব্লিউপি, এখানে আপনি ইউজার নেম দিতে হবে, যে ইউজার নেমটা এই যে এখানে আমরা দিয়েছিলাম লগ ইন করার জন্য,
এখানে আমরা তাহলে সেম দিয়ে একটা তৈরি করি। WP আমরা ইউজার নেম দিলাম এবং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিই WP178। তারপর এখানে দেখেন রিকোয়ার্ড মানে ইমেল ফিল্ডে যেহেতু রিকোয়ার্ড একটা ডিফল্ট একটা ইমেল দিচ্ছে, আমরা এটাকে আর চেঞ্জ করার প্রয়োজন মনে করতেছি না। এখান থেকে জাস্ট আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর একটু সময় নেবে। এই দেখেন সময়টা শেষ হওয়ার পর আপনার এখানে দেখেন আপনার এটা সাকসেসফুলি ইনস্টল হয়ে যাবে। এখান থেকে আপনি সরাসরি লগ ইন করতে পারবেন এবং আপনি যেটা তৈরি করলেন ওটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। আমি একটু পরে ডিলিট করে দিচ্ছি, দাঁড়ান। এখানে কিন্তু আমার প্রথমবার লগ ইন হয়নি, কারণ আপনার এই যে ডিফল্ট একটা পেজে নিয়ে গেছে। আবার যখন লগ ইনে দিবেন আপনার কিন্তু কোনো পাসওয়ার্ড টাসওয়ার্ড চাইবে না, কারণ আমরা যেহেতু সিপিএনএল আছি, সিপিএনএল দিয়ে লগ ইন করে ফেললাম। এই দেখেন আমাদের লগ ইন হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু কিছু এক্সট্রা জিনিস আছে, যে জিনিসগুলো আমাদের এখানে দেখতেছি না, আমাদের লোকাল দেখতেছি না। এখানে যখন আমরা প্লাগইন ইনস্টল করবো তখন কিন্তু আমাদের মেনু বারে এরকম এক্সট্রা ফিচার পেয়ে যাব। এখন আপাতত আমরা এগুলো না ইগনোর করি। এখান থেকে আমরা এটাকে আনইনস্টল করে দিই। জাস্ট এখানে আনইনস্টলে ক্লিক করবেন, রিমুভেল ইনস্টলেশন এখানে ক্লিক করার পরে রান টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট। আপনার যেটা ছিল এটা কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন এখানে যাওয়ার পরে দেখবেন যদি রিলোড দেন দিস পেজ নট ফাউন্ড দেখাবে। এই যে পেজ নট ফাউন্ড। ভিডিওতে আমরা দেখবো যে কিভাবে আমাদের এখানে বিভিন্ন প্লাগইন ইনস্টল করতে হয় বা এখানে বিভিন্ন সেটিং করতে হয়। এই অ্যাডমিন যে এটা আছে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনের সাথে আমরা পরিচিত হব, অ্যাডমিন মেনু বারের সাথে পরিচিত হব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার যদি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি রিপ্লাই করার চেষ্টা করবো। এবং যদি কোথাও কোনো প্রবলেম ফেস করেন তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, যে আপনারা হয়তো জানেন ফেসবুক গ্রুপটা আমরা আগেও দেখিয়েছি, যে ওয়ার্ডপ্রেস সাপোর্ট অ্যান্ড ওয়েব স্টোর ভিডিও, ওইখানে পোস্ট করবেন। পাশাপাশি আমাদের পেজে মেসেজ দিলে আমরা সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা করবো এবং ফ্রি সাপোর্ট দিব। তাহলে শিখতে থাকেন এবং মজা করেন। এই যে আমাদের গ্রুপটা লোড নিচ্ছে, যে ওয়েবসাইট সাপোর্ট অ্যান্ড ওয়েব স্টোর বিডি, এই গ্রুপের লিঙ্কটাও আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে আপনারা সবাই জয়েন হয়ে থাকবেন এবং যে কোনো প্রবলেম ফেস করলে এখানে পোস্ট করবেন, অবশ্যই আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।